আপনি যতই স্ট্রং হবেন ততই আপনার আপনজন হয়ে সহানুভূতি কিংবা ভালোবাসা দেখানোর কেউ থাকবে না। আপনি তখন নিজের, কেবলই নিজের। যে মানুষ যত বেশি স্ট্রং সে তত বেশি অবহেলিত। আপনি যত বেশি স্ট্রং আপনি আপনার আপনদের কাছে তত বেশি অবহেলিত। আপনার কোনো জিনিসেই তাদের কোনো মায়া লাগবে না। তারা জানে পরিস্থিতি আপনার যে রকমই হোক না কেন আপনি ঠিকই যুদ্ধ করে নিজেকে টিকিয়ে রাখবেন। সে কারণে আপনার প্রতি আর মায়া হয় না। মা বাবারও ওই সন্তানের প্রতি মায়া কম হয় যে সন্তান কোনো সমস্যায় তাদের অনুগ্রহ না চেয়ে ফ্যাস করে না কেঁদে নিজেই সমাধান করে। আপনার প্রেমিক কিংবা প্রেমিকা যখন দেখবে আপনি একাই সব কিছু সামলে নিচ্ছেন, কোনো অসুস্থতাও দমে যাচ্ছেন না, ওটি থেকে বের হয়ে অফিস, কিচেন, ঘর, রান্না বান্না সব কিছু সামলাচ্ছেন, তখন সেও ভাববে আর এমন কি, হয়তো কোনো কষ্ট হয় না, ব্যথা হয় না, আপনি নিজেকেই লোহ মানব বানিয়েছেন। আপনার কষ্ট হয় না বলেই সবাই জানে না শরীরে না মনে না আত্মার কোথাও এর ছিটি ফুটাটি আছে। বড় বড় পরিস্থিতিতেও আপনি যখন মুখ বুজে সব সহ্য করেন, কারোর সামনে দুর্বলতার ভয়ে বালির চাপা দিয়ে মুখ লুকিয়ে কাঁদেন, ওয়াশরুমে শাওয়ারের নিচে যখন ঘন্টার পর ঘন্টা হিচকি ফেলবেন আর বাইরে স্বাভাবিকভাবে একটা হাসি দিবেন, তখন আপনার দিকে তাকিয়ে কেউ সহানুভূতির চিঠি ফোটাও দেখাবে না। আপনার মাথায় কেউ হাত রেখে দীর্ঘশ্বাসও কেউ শুনবে না, কারণ আপনি নিজেকে সেভাবেই উপস্থাপন করেছেন। কিন্তু যারা ছোট ছোট জিনিসে কেঁদে কেঁদে ঘর মাথায় তুলে তাদের সবাই জড়িয়ে ধরবে, আদর করবে, খাইয়ে দেবে, সাহস ও অনুপ্রেরণা যোগাবে। এটাই বাস্তব কথা। আপনি যতই স্ট্রং হবেন ততই আপনার আপনজন হয়ে সহানুভূতি কিংবা ভালোবাসা দেখানোর কেউ থাকবে না। আপনি তখন কেবলই নিজের।